আসসালামু আলাইকুম, আমি আলম কবিরাজ। আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আজকে একটি কি দিবা নজরবন্দি মন্ত্র। এই যে নজরবন্দি মন্ত্র এই যে খাতায় লিখে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা কয়বার পাঠ করবে? 7 বার। এই মন্ত্রটা 7 বার পাঠ করবে, 7 বার পড়বে। ও দিয়ে কার দিকে? মেয়ের দিকে তাকাতে হবে, তাকিয়ে হবে, তাকিয়েতে পাঠ করতে। যদি তা না তাকাইলে তো কাজ হবে না, তাই না? না তাকালে কাজ হবে না। মন্ত্রটা মুখে বলে দিবা না লিখে দিবা? মন্ত্রটাই লিখে দিলাম। আচ্ছা, আমরা আপনাকে দেখাইতেছি কিভাবে গুরুজি মন্ত্রটা লিখে দিল। এই যে গুরুজি আজকে মন্ত্রটা লিখে দিছে, বশ করে বিয়ে করার মন্ত্র। ফুল মন্ত্রটা দেওয়া হলো। বলছে যে কোনো পূর্ণিমা রাত্রে মন্ত্রটি মুখস্থ করতে হবে। এবার যাকে বশ করার দরকার তার চোখের দিকে সে উপরোক্ত মন্ত্রটি 7 বার মনে মনে উচ্চারণ করতে হবে, তাহলে মেয়েটি বশ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন মেয়েটি মন্ত্র জপ করার সময় অবশ্যই আপনার দিকে একবার হলেও তাকায়, নতুবা কাজ হবে না। তা গুরুজি, এটা তো শনিবারে করতে হবে, তাই না? শনিবার আর মঙ্গলবার। শনিবার মঙ্গলবারই করতে হবে। আর শুধু অমাবস্যা পূর্ণিমার সময়, পূর্ণিমার সময় এটা জাগ্রত করতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা সাথে সাথে কাজ হবে। সাথে সাথে কাজ 5 মিনিটে মনে কাজ হয়ে যায়। 5 মিনিটে কাজ হবে, এটা না করলে হবে না। আচ্ছা আচ্ছা, সবার জন্য একটু এজাজত দোয়া করে দাও। হ্যাঁ, দোয়া করে দিয়েছি। মন্ত্র যখন দিয়েছি দোয়াও করে দিলাম। আচ্ছা, মন্ত্রটা তুমি তো স্ক্রিনে লিখেই দিলা, তাই না? মন্ত্রটা গুরুজি অলরেডি লিখে দিছে। আবার আপনাদেরকে এই যে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, এখান থেকে সংগ্রহ করে নেবেন।